আজকের ভিডিওতে আমি এমপি আনারের একটি সংক্ষিপ্ত আমলনামা দেব। সেটা হচ্ছে এমপি আনার কে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এমপি আনার হচ্ছে একজন স্বর্ণ চোরাকারবারি স্মাগলার, অর্থাৎ তিনি এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তিনি করেনি, যার ফলে এই এমপি আনার বিএনপি সরকারের আমলে ইন্টারপোলে তার নাম ছিল। ছোট ছোট অপরাধীদের তালিকা কিন্তু ইন্টারপোলে যায় না, যায় হচ্ছে বড় বড় অপরাধীদের তালিকা। তো এই আনারের নামটা কিন্তু ছিল ইন্টারপোলের রেড অ্যালার্টে। তো আরেকটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো, তাহলে পরে এমপি আনারের যে আমলনামাটা আছে এটা সম্পর্কে আপনারা পুরোপুরি অবগত হতে পারবেন। ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরেন আপনার কোনো ছোট ভাইকে আমি ধরে নিয়েছি, মনে করেন ধরে আনার পরে তাকে জেলে পুরিয়ে দেবো বা তাকে মেরে ফেলার ইচ্ছা রয়েছে। আপনি আমার কাছে আসলেন, আসার পরে বললেন যে ভাই এটা আমার ছোটো ভাই, ওকে মাফ করে দেন। এরপর আপনার বাবা আসলো, আপনার মা আসলো, আপনার চাচি আসলো, আপনার চাচা আসলো, আপনার গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি এসে যদি আমাকে বলে যে ভাই ছেলেটা ভুল করেছে, ওকে ছেড়ে দেন, বিশ্বাস করেন ওই ছেলেটার গায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার আর হবে না। কারণ এতগুলো মানুষ, মানে পাঁচ সাতজন মানুষ এসে যদি আমাকে রিকোয়েস্ট করে যে ভাই ছেলেটা ভুল হয়ে গেছে, ছেলেটা মাফ করে দেন, আমি কিন্তু ছেলেটাকে মাফ করে দেব। কিন্তু 2016 সালে সোহান নামের একটি ছেলে ছিল, ইন্টারমিডিয়েট পড়ছিল। তো সেই ছেলেটি ভিন্ন মতে রাজনীতি করতেই পারে। এই ভিন্ন মতে রাজনীতি করার কারণে এমপি আনারের চক্ষুশূল হয়ে যায় ওই সোহান নামের ওই ছেলেটি। তো এই ইন্টারমিডিয়েট পড়া সোহান ছেলেটি অতটা বুদ্ধি তার কিন্তু ছিল না। তো এরপরে এমপি আনারের ক্যাডার বাহিনী তাকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যায়। তো এরপরে সোহানের মা বাবা আপনার হচ্ছে ডিবি কার্যালয়ে যায় যে সেখানে আমার ছেলেকে অ্যারেস্ট করেছে কিনা। তো ডিবি পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমাদের কোনো লোক আপনার ছেলেকে ধরে নাই। তখন কিন্তু তারা কনফার্ম হয়ে গেল যে এটা এমপি আনারের লোকজন ডিবি পুলিশের পরিচয়ে ওই সোহান নামের ওই কলেজ ছাত্রকে উঠিয়ে নিয়েছে। আমি যে প্রথমে উদাহরণ দিলাম না যে 5-7 জন ব্যক্তি যদি আমার কাছে এসে রিকোয়েস্ট করে যে ভাই ছেলেটাকে ছেড়ে দেন, বা একজন বিবেকবান মানুষ কিন্তু ছেড়ে দেবে, যার মধ্যে ন্যূনতম কমন সেন্স থাকবে, ন্যূনতম দয়া মায়া থাকবে। 7 জনের রিকোয়েস্ট কিন্তু সে ফেলতে পারে না। আর ওই সোহানের মা বাবা কালীগঞ্জ থেকে, যে গ্রামে তারা বসবাস করে, গ্রাম থেকে 300 গ্রামবাসী এসেছে এমপি আনারের বাসায়। 300 গ্রামবাসী এসে এইভাবে হাত জোর করে রিকোয়েস্ট করেছে যে এমপি সাহেব ইন্টারমিডিয়েট পড়ে এই ছেলেটা সোহান, ওকে আপনি ছেড়ে দেন। প্রয়োজন বোধে আমরা যে 300 গ্রামবাসী আছি না, আমরা সবাই আওয়ামী লীগে যোগদান করব, বা আপনি আপনার দল করব, বা আপনি যা বলবেন আমরা তাই শুনবো, পরবর্তীতে আপনাকেই ভোট দেব। এই ছেলেটাকে ছেড়ে দেন, এই ছেলেটাকে কিছু করেন না। কিন্তু দেখেন, আমি বললাম না যে 5-7 জন লোক রিকোয়েস্ট করলে একজন হৃদয়বান দয়াবানের মন কিন্তু গলে যায়। 300 গ্রামবাসী আকুতি মিনতি করেছিল এই এমপি আনারের কাছে যে সোহান নামের ওই কলেজ ছাত্রকে ছেড়ে দেওয়ার জন্য, সে ভুল করেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। মাফ করে নাই। কি করেছিল জানেন? 11 দিনের মাথায় ওই ছেলেটাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। হত্যা করার পরে তার চোখ উপড়ে ফেলেছিল এমপি আনারের নির্দেশে। তো আমার ওই আর্টিকেলটা আমি যখন পড়লাম আমার কাছে খুব খারাপ লাগলো। ওর মায়ের একটা কথা শুনে, ওর মা কি বলছিল জানেন? যে আমার বাবুকে তোমরা মারলে, আমার বাবুটাকে তোমরা মেরে ফেললে ঠিক আছে, কিন্তু চোখ দুটো উপড়ে ফেললে কেন? একটা মা আহাজারি করে এই কথা বলতেছে যে আমার বাবুকে তোমরা মারলে ঠিক আছে, কিন্তু আমার বাবুর চোখ দুটো তোমরা উপড়ে ফেললে কেন? কতটা নৃশংসভাবে হত্যা করেছিল সেই কলেজ ছাত্র সোহানকে এই এমপি আনারের নির্দেশে। কিন্তু আল্লাহর একটা কি বিচার দেখেন, যে একটা সময় যাকে নৃশংসভাবে হত্যা করে চোখ উপড়ে ফেলছিল, আজকে সেই আনারের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কেটে টুকরো টুকরো করে তার হাড্ডি একদিকে, মাংস আরেকদিকে। এই জন্য ওই উপরে একজন আছে না, তাকে ভয় করতে হয়। নিরীহ মানুষের উপরে আপনি যদি জুলুম করেন, এর বিচারটা দেখবেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পরে হলেও এর বিচারটা কিন্তু আপনার হয়ে যাবে। তো এমপি আনারের যে আমলনামাটা, তার যে পুরো যে আমলনামাটা আছে, আমি তার আমলনামার একটা উদাহরণ দিলাম।
এইরকম অসংখ্য আমলনামা, অসংখ্য ক্রাইম এমপি আনারের নামে কিন্তু আছে, যার ফলে ওই ঝিনাইদহ যে গ্রামের সোহানকে হত্যা করছিল ওই গ্রামের লোকজন কিন্তু এক ফোঁটা চোখের পানি ফেলেনি। এই যে রিসেন্টলি দেখলাম যে এক মিডিয়াতে এমপি আনারকে নিয়ে ওই কান্নাকাটি করতেছে। তো ভাই বিশ্বাস করেন এটা ভাড়া করা, ওকে হয়তো 500 বা 1000 টাকা দিয়েছে, ও হাওমা করে ক্যামেরার সামনে কাঁদতেছে, কিন্তু অরিজিনাল প্রকৃতপক্ষে কোনো মানুষ এমপি আনারের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেনি। যদি বিশ্বাস না হয়, এই যে বিবিসি বাংলা থেকে শুরু করে অনলাইন যে নিউজ পোর্টালগুলো আছে সেখানে যে নিউজগুলো পোস্ট হচ্ছে, কমেন্টগুলো একটু খেয়াল করবেন। কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটা মানুষও নয় যে এমপি আনারের জন্য একটু সহানুভূতি প্রকাশ করছে। এই জন্য একটা কথা আছে না, যে এমন কাজ করিয়া তুমি থাকিতে জীবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। তো এমপি আনারের ক্ষেত্রে বিষয়টা টোটালি উল্টো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।